আমরা তো অনেকে মনে করি কাবার মর্যাদা বেশি না আমার নবীর মর্যাদা বেশি। জোরে বলেন, কাবা শরীফের মর্যাদা বেশি না আমার নবীর মর্যাদা বেশি? আরো জোরে বলেন, কার মর্যাদা বেশি? নবীর মর্যাদা। কি করে হলো? কাবা শরীফ তো কাবা ছিল না। আল্লাহ নবী মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন। মদিনায় যাওয়ার পরে দীর্ঘ 16-17 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করেছেন। তখন তো বাইতুল মুকাদ্দাসে কিবলা ছিল, কাবা শরীফ কিবলা ছিল না। নবীজির মনের তাকাজা হলো আমার জন্মভূমি, আমার মাতৃভূমি মক্কা শরীফ যদি কিবলা হতো। কিন্তু আল্লাহ কাছে বলেন না, আরজু করেন না। আল্লাহ তাআলা নবীজির মনের তাকাজা বুঝে ফেলেছেন। নবীজি মদিনা শরীফের অদূরে একটা মসজিদ আছে, জুল কিবলাতাইন মসজিদ। যারা হাজী সাহেবরা তারা অনেকেই চিনেন, জিয়ারাতে যান। 2 কিবলাওয়ালা মসজিদ, জুল কিবলাতাইন মসজিদে আল্লাহ নবী নামাজ আদায় করতেছিলেন। জোহরের নামাজ মতান্তরে আসরের নামাজ 2 রাকাত নামাজ পড়া হয়েছে। নবীজি বাইতুল মুকাদ্দাস থেকে ফিরে নামাজ আদায় করছেন। মদিনা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস হলো উত্তর দিকে। নবীজি উত্তর দিকে ফিরে নামাজ আদায় করতেছিলেন। 2 রাকাত নামাজ পড়া যখন হলো, হযরত জিবরাইল আমিন নবীজির কানের পরে মুখ লাগায় বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, বিবাল্লাহ, আর দেরি নয়, আর দেরি নয়। আপনার মনের তাকাজা আল্লাহ পাক বুঝে ফেলেছেন। আর বাইতুল মুকাদ্দাস থেকে ফিরে নামাজ পড়া দরকার নাই। কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, আপনি যে বারবার আকাশের দিকে তাকান, কিচ্ছু বলেন না, আল্লাহ পাক আপনার মনের তাকাজা বুঝে ফেলেছেন। আর দেরি নয়, আর দেরি নয়। বাকি 2 রাকাত নামাজ আপনার জন্মভূমি মাতৃভূমি অর্থাৎ মদিনা শরীফ থেকে দক্ষিণ দিকে মক্কা শরীফের দিকে ফিরে আদায় করুন। বলুন সুবহানাল্লাহ। নবীজির কারণে মক্কা শরীফ কিবলা হয়েছে, কাবা শরীফ নামাজের কিবলা হয়েছে নবীজির কারণে। হাজিরিন, আজকের খুতবার আলোচ্য বিষয় হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, মান, মর্যাদা। আল্লাহ পাক তার হাবিবকে, তার বন্ধুকে, তার দোস্তকে এই পৃথিবীতে পাঠিয়েছে এবং তার শান, মান, মর্যাদা সবার উপরে আল্লাহ তাআলা উন্নীত করেছেন। বলেন না সুবহানাল্লাহ। কবি সুন্দর করে বলছেন, ইয়া সাহিবাল জামাল ইয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহিকাল মুনীরি লাকাদ নাওয়ারাল কামার বাদাজ খুদা বুজুর্গু কুই কিসসা মুখতাসার। বলেন সুবহানাল্লাহ। কবি এক কথায় নবীজির শান তুলে ধরেছেন। ইয়া সাহিবাল জামাল, এই সৌন্দর্যের অধিকারী। ইয়া সাইয়্যিদাল বাশার, এই মানুষের অধিকারী, মানুষের সরদার। মিন ওয়াজহিকাল মুনীরি, আপনার চেহারা চন্দ্রের চাইতেও উজ্জ্বল। বলেন সুবহানাল্লাহ। মিন ওয়াজহিকাল মুনীরি লাকাদ নাওয়ারাল কামার বাদাজ খুদা বুজুর্গু কুই কিসসা মুখতাসার। আপনার বুজুর্গি, আপনার সম্মান, আপনার মর্যাদা আল্লাহর পরে সবার উপরে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পরে সবার, সমস্ত সকল সৃষ্টিজীবীর উপরে শান, মান, মর্যাদা হলো আপনার আমার নবীর। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইনশিরার ভিতরে চমৎকার করে নবীজির শান তুলে ধরেছেন। আল্লাহ পাক ইরশাদ করেন, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা ওয়িজরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, হে রাসূল, আমি কি আপনার বক্ষকে প্রশস্ত করে দেই নাই? অর্থাৎ দিছি। ওয়া ওয়াদা'না আনকা ওয়িজরাক,
আপনার বোঝাকে আমি হালকা করে দেই নাই, অর্থাৎ দিছি। আল্লাযী আনকাযা যহরাক, যা আপনাকে কষ্ট দিতেছিল, অর্থাৎ আপনার সব কষ্ট আমি আল্লাহ দূর করে দিয়েছি। ওয়া রাফা'না লাকা যিকরাক, আপনার সম্মান, আপনার মর্যাদা সবার উপরে আমি আল্লাহ বাড়িয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফে এসেছে, عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু সাঈদ খুদরি থেকে হাদিসটি বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আনা সাইয়্যিদুল ওয়ালাদিল আদম ওয়ালা ফাকার, আমি হলাম বনি আদমের ভিতরে শ্রেষ্ঠ মানুষ, বনি আদমের ভিতরে আমি হলাম শ্রেষ্ঠ বনি আদমের সন্তান। বলেন সুবহানাল্লাহ। বনি আদমের ভিতরে যত বনি আদমের, আজ আদম আলাইহিস সালামের যত সন্তান আছে, তার ভিতরে আমি হলাম শ্রেষ্ঠ সন্তান। ওয়ালা ফাকার, আমি এটা ফকর করে বলছি না। বলেন না সুবহানাল্লাহ। বনি আদমের ভিতরে আজ আদম আলাইহিস সালাম যত সন্তান আছে, বনি আদম আছে, তার ভিতরে সর্বশ্রেষ্ঠ সন্তান হলো আপনার আমার নবী। বলেন না সুবহানাল্লাহ। নবীজি বলে এটা আমি ফকর করে বলছি। وأنا أول من تنشق الأرض عنه يوم القيامة, কিয়ামতের ময়দান যখন শুরু হয়ে যাবে, সর্বপ্রথম যিনি কবর থেকে উত্থিত হবে, সর্বপ্রথম যিনি কবর থেকে উঠবেন, যাকে সর্বপ্রথম উঠানো হবে, তিনি হবেন আপনার আমার নবী। বলেন সুবহানাল্লাহ। কবর থেকে যিনি সর্বপ্রথম উঠবেন, তিনি হবেন আপনার আমার নবী। এরপর হযরত আবু বকর, এরপর হযরত ওমর, আলী, মক্কাবাসী, মদিনাবাসী, মক্কাবাসী, तमाम পৃথিবীর মানুষ উঠবে মাহশারের ময়দানে। সর্বপ্রথম যাকে উঠানো হবেন, তিনি হবেন আপনার আমার নবী। রাসূল বলেন, ওয়ালা ফাকার, আমি এটা ফকর করে বলছি। বলেন না সুবহানাল্লাহ। ওয়া আনা আউয়ালুশ শাফি, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যিনি সুপারিশ করবেন মাহশারে ময়দানে, এমন কঠিন অবস্থা হবে, এমন ভয়ঙ্কর অবস্থা হবে, নবীরা পর্যন্ত নফসি নফসি বলে চিৎকার দিবে। আল্লাহর সামনে কেউ কথা বলতে পারবে না, কেউ সুপারিশ করতে পারবে না। নবীজি বলে, ওয়ানা আউয়ালুশ শাফি, সর্বপ্রথম সুপারিশ করি হব আমি নবী। বলেন সুবহানাল্লাহ। কুরআনুল কারীম আল্লাহ পাক ওয়াজ করেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি, কিয়ামতের দিন কেউ কথা বলতে পারবে না, যাকে অনুমতি দেওয়া হবে তিনি কথা বলতে পারবেন, তিনি সুপারিশ করতে পারবেন। আর একমাত্র শুধুমাত্র সুপারিশ করার, কথা বলার অধিকার দেওয়া হবে আপনার আমার নবীকে। জোরে বলুন সুবহানাল্লাহ। يوم يقوم الروح والملائكة صفا لا يتكلمون إلا من أذن, কিয়ামতের ময়দানে কাতারে কাতারে ফেরেশতা দাঁড়িয়ে থাকবেন, এমনকি রূহ জিবরাইল ফেরেশতা দাঁড়িয়ে থাকবে। জিবরাইল ফেরেশতা কোনো কথা বলতে পারবেন না, সুপারিশ করতে পারবেন না, কোনো ফেরেশতারা সুপারিশ করতে পারবেন না, যাকে অনুমতি দেওয়া হবে। আর অনুমতি দেওয়া হবে আপনার আমার নবীকে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া আনা আউয়ালু মুশাফফা ওয়ালা ফাকার, নবীজি বলেন কিয়ামতের দিন সর্বপ্রথম আমার সুপারিশ কবুল করা হবে। বলেন না সুবহানাল্লাহ। এমন কি গুনাহগার নবীজির উম্মতদেরকে নবীজি সুপারিশ করে জান্নাতে দিতে পারবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা, রওজার দক্ষিণ পাশে পিলার রয়েছে, খুঁটি রয়েছে, সেই খুঁটির গলায় সবুজ প্লেটের ভিতরে স্বর্ণাক্ষরে লেখা রয়েছে, শাফাআতি লি আহলিল কাবায়রা, কবিরা গুনাহকারীকেও নবীজি ইচ্ছা করলে সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারবেন। বলেন না সুবহানাল্লাহ। কোরআন শরীফ আল্লাহ পাক ওয়াজ করেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউ, আমার উম্মতরা যদি অপরাধ করে, গুনাহ করে, ভুল করে, ত্রুটি করে, এরপর আমি নবীজির কাছে আসে,
আমি নবী যদি তার পক্ষে আল্লাহর কাছে সুপারিশকারী হই, আল্লাহ তাআলা বলেন তাহলে আমি আল্লাহকেও ওই আপনার উম্মতের পক্ষে সুপারিশকারী হিসাবে আল্লাহকেও পেয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ নবীজি যদি কোন উম্মতের পক্ষ অবলম্বন করেন, আল্লাহ তাআলা ওই নবীজি উম্মতের পক্ষে অবলম্বন করেন। এই আয়াতুল কারিমা নাজিল হওয়ার কারণ হচ্ছে হযরত আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা একজন জলিল কদর সাহাবী, তিনি একটি অপরাধ করে ফেলেছেন। তা হচ্ছে এই মক্কা বিজয়ের পূর্বে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন মদিনার কোনো তথ্য মক্কায় পাচার করা যাবে না, কারণ আমরা উচিতই মক্কা শরীফ দখল করতে যাব। মক্কার কাফের একজন চালাক, একজন কাফের আবু লুবাবাকে প্রশ্ন করেছিলেন যে মুসলমানদের এখন অবস্থা কেমন, আপনাদের অবস্থা কেমন? তিনি মুখে কিছু বলেন নাই, হাতের ইশারা দিয়ে বলছিলেন এরকম, অর্থাৎ মুসলমানরা তোমাদেরকে ধরলে কচুকাটা করবে। এটি সে বুঝে ফেলেছিল যে মুসলমান এখন তো অনেক শক্তিশালী, তাহলে তো তথ্য পাচার হয়ে গেল। নিজেকে সে অপরাধী মনে করলো, নবীজি দরবারে হাজির হল, গিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ আমি এর অপরাধ করে ফেলেছি, আর আল্লাহ রাব্বুল আলামিন যতক্ষণ পর্যন্ত এই অপরাধ আমাকে ক্ষমা না করবেন ততক্ষণ পর্যন্ত আমি আমার দেহকে মসজিদের খুঁটি থেকে আলাদা করব না। অর্থাৎ তিনি তার নিজের দেহকে মসজিদের খুঁটির সাথে বাঁধলেন আর কাঁদতে লাগলেন, আল্লাহ আমি তো অপরাধ করে ফেলেছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ঠিক আছে আমি আল্লাহর কাছে তোমার ব্যাপারে সুপারিশ করছি। সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ যতক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে আমার ব্যাপারে কোনো ফয়সালা না হবে ততক্ষণ পর্যন্ত আমার দেহকে মসজিদের খুঁটি থেকে আলাদা করব। হযরত আবু লুবাবা মসজিদের খুঁটির সঙ্গে দেহকে বেঁধে কাঁদতেছিলেন। একদিন চলে গেল, 2 দিন চলে গেল, 3 দিন চলে গেল, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতুল কারীমা নাযিল করে দিলেন ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম যাও। রাসূল আপনার উম্মতরা যদি ভুল করে, ত্রুটি করে, অপরাধ করে আর আপনার কাছে যদি ক্ষমা চায়, আপনি যদি আপনার উম্মতের পক্ষ অবলম্বন করেন তাহলে আমি আল্লাহকেও আপনার উম্মতের পক্ষে পেয়ে যাবে। এই আয়াতুল কারীমা যখন নাযিল হলো নবীজি খুব খুশি হলেন, এসে বলেন আবু লুবাবা তোমার দোয়া আল্লাহ কবুল করেছেন, তোমার তওবা আল্লাহ কবুল করেছেন, তোমাকে আল্লাহ মাফ করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আজ আবু লুবাবা বললেন ইয়া রাসূল আমি তো বুঝি না, তাহলে যে আল্লাহ যদি আমাকে ক্ষমা করে দেন আল্লাহ আপনি নিজ হাতে আমার বাঁধনকে খুলে দেন। নবীজি নিজ হাতে তার বাঁধনকে খুঁটির থেকে আলাদা করে দিলেন, খুলে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই কিয়ামতের ময়দানে আল্লাহ নবী সর্বপ্রথম সুপারিশকারী হবেন, আল্লাহ রাব্বুল আলামিন তার সুপারিশ কবুল করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন নবীরা কথা বলতে পারবে না, কোন নবীদের সুপারিশ কবুল করা হবে না, একমাত্র শুধুমাত্র আপনার আমার নবীর সুপারিশ কবুল করা হবে। নবীজি বলে ওয়ালা ফখর, এটা আমি ফখর করে বলছি না, আল্লাহ পাক এই শান, এই মান, এই ক্ষমতা, এই মর্যাদা আল্লাহ আমাকে দান। এরপর হাদিসের ভিতরে এসেছে ওয়াল হামদু বিয়াদি ইয়াউমাল কিয়ামতি ওয়ালা ফখর, কিয়ামতের ময়দানে রহমতের ঝান্ডা, লিওয়ায়ে হামদের ঝান্ডা একমাত্র আমি নবীর হাতেই থাকবে। আমি নবীকে মাকামে মাহমুদ দান করা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মাকামে মাহমুদ এটা সর্বোচ্চ আসন, আল্লাহর পরে যে আসন। কোরআন শরীফে আমরা এসেছে আল্লাহ পাক মাকামে মাহমুদ সম্পর্কে বলেছেন, এবং আজানের ভিতরে আমরা যে দোয়া করি সেখানে আমরা কিন্তু বলি আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মা ওয়াস-সালাতিল ওসিলা আদরাজাত রাফিয়া ওয়া বাসাহু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতা। এই যে মাকামে মাহমুদ আল্লাহ আপনি নবীকে দান করেন, অর্থাৎ সর্বোচ্চ আসন আপনি নবীকে দান করেন। এই মাকামে মাহমুদ আল্লাহর নবীকেই দান করা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। অন্য কোন নবীরা এই মাকামে মাহমুদের জায়গা পাবে না, একমাত্র শুধুমাত্র আপনার আমার নবীকে আল্লাহ দান করবেন।
এরপর হাদিসে আল্লাহ নবী ইরশাদ করেন ওয়া আনা আউয়ালু মান ইউরকি হিলাকাল কব জান্নাতি ইফতাহু, সর্বপ্রথম জান্নাতের দরজা আমি নবী খুলব। হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াসালাম তিনি কিন্তু জান্নাতে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে যাচ্ছিলেন চতুর্থ আসমানে হযরত ইদ্রিস নবীর সাথে দেখা হয়ে গেল। হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াসালামকে প্রশ্ন করলেন, ভাই ইদ্রিস নবী আপনি কোথায় আছেন? বললেন ইয়া রাসূলুল্লাহ আমি জান্নাতের বারিন্দায় বারিন্দায় ঘুরি, কিন্তু জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারি না। কেন পারো না? প্রত্যেকটা জান্নাতের দরজায় লেখা আছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জান্নাতের দরজা খোলা হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম জান্নাতের দরজা খুলবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি বলে ওয়ালা ফখর, এটা আমার ফখর না, এই মর্যাদা শান আমি নবীকে আল্লাহ পাক দান করেছেন। এই পৃথিবীতে যার কাছে নবীজির দাওয়াত পুষবে, সে যদি কলেমা না পড়ে, নবীজির উপর ঈমান না আনে, সে কোনোদিন মুমিন হবে না। সমস্ত নবীরা চলে গেছেন, তাদের নবুয়তের দরজা বন্ধ বন্ধ হয়ে গেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়া থেকে চলে গেছেন, তার নবুয়ত বন্ধ। এখন যদি কেউ ইব্রাহিম আলাইহিস সালামের উপর ঈমান আনে, তার ঈমান আল্লাহ কবুল করবেন না। হযরত মুসা আলাইহিস সালাম দুনিয়া থেকে চলে গেছেন, এখন যদি কেউ মুসা আলাইহিস সালামের উপর ঈমান আনেন, তার ঈমান আল্লাহ কবুল করবেন না। হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, এখন যদি কেউ ঈসা আলাইহিস সালামের উপরে ঈমান আনে, তার ঈমান কবুল করা হবে না। আপনার আমার নবীও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তাই বলে নবীর রিসালাতকে কিন্তু বন্ধ করে দেওয়া হয় নাই। কিয়ামত পর্যন্ত কোন আল্লাহর বান্দা যদি নবীজির উপরে ঈমান আনে, সঙ্গে সঙ্গে সে মুমিন হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা নবীজির মর্যাদা, নবীর শান। আজও পৃথিবীর কোন মানুষ নবীজির উপরে যদি ঈমান আনে, রিসালাতকে বিশ্বাস করে, সে মুমিন, সে ঈমানদার। হাদিস শরীফের ভিতরে এসেছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم والذي نفس محمد بيدي لا يسمع بي احد من هذه الامه يهودي ولا نصراني ثم لم يؤمن بالذي يرسلت به الا كان من اصحاب النار। বলেন না সুবহানাল্লাহ। কত দামি কথা নবীজি বলেন। ওই সত্তার কসম করে বলছি, যার হাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন এবং প্রাণ, যার কাছে আমার রিসালাতের কথা পুছলো, আমি নবী এই দাওয়াত পুছলো, এই দাওয়াত পেল, সে ইহুদি হোক, সে নাসারা হোক, সে যদি সুম্মা লাম ইউমিনু বিল্লাযী উরসিলতু বিহি, আল্লাহ আমাকে যে প্রেরণ করেছেন নবী হিসাবে, এর উপরে যদি ঈমান না আনে, ইল্লা কানা আসহাবিন নার, সে হবে জাহান্নামের অধিবাসী। সে যেই ধর্মাবলম্বী হোক না কেন, ইহুদি হোক, নাসারা হোক, মজুসি হোক, অগ্নিপূজক, যেই ধর্মাবলম্বী হোক না কেন, নবীজি বলে আমার কথা পুছলো, আমি নবী, আমি রাসূলের কথা পুছলো, সে যদি ঈমান না আনে, তার জায়গা হবে কোথায়? সবাই মিলে বলেন, যে জায়গা হবে কোথায়? জাহান্নামে, আসহাবিন নার। তার জায়গা হবে কোথায়? জাহান্নাম। পরিষ্কার হয়ে গেল, তাহলে মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে? এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা। আল্লাহ পাক তাকে এই মর্যাদা, এই শান আল্লাহ পাক দান করেছেন। একটু মুহাব্বত রসুল করেন, আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ আল্লাহুম্মা জোরে
যার জন্যে কাদরে মন সে তো সোনার মদিনা স্বপ্নে যোগে হবে দেখা হলে তাহার দেওয়ানা আল্লাহুম্মা মুহাব্বতে ওয়ালা আলি সাইয়্যিদিনা হাজিরিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কারণে আমরা সম্মানিত হয়েছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কারণে আল্লাহ পাক আখিরি নবীর উম্মতের মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের দরজা খুলবে, আল্লাহ নবী সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবেন, এরপরে আল্লাহ নবীর উম্মতেরা জান্নাতে প্রবেশ করবে, এরপর অন্য নবীরা প্রবেশ করবে, অন্য নবীদের উম্মতেরা প্রবেশ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা সম্মান আল্লাহ এতই বাড়িয়ে দিয়েছেন, এই পৃথিবীটা আমার নবীজি আসার আগে অন্য ধর্মাবলম্বীরা ইবাদত করার জন্য ধর্মীয় গৃহে যেতে হতো, এগোটা অথবা ধর্মীয় যেখানে ইবাদতগার সেখানে যেত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় তাশরীফ নেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক এই মর্যাদা দিলেন, ওয়া জুইলাত লিয়াল আরদু মাসজিদান তুহুরান। নবীজি আগমনের কারণে আল্লাহ পাক तमाम পৃথিবীটাকে মসজিদ বানায়। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এর ব্যাখ্যাটা হলো এই, আগে ইবাদত করার জন্য ধর্মীয় গৃহে যেতে হতো, আর এখন ইবাদত করার জন্য ধর্মীয় গৃহে যাওয়ার প্রয়োজন নেই। নামাজের রক্ত হয়েছে, যেখানে দাঁড়িয়েছেন এখানে বসেই নামাজ আদায় করেন। জমিটা হিন্দুর হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টানের হোক, সরকারি হোক আর দরকারি হোক, যার হোক, যেখানে আপনি দাঁড়িয়েছেন এই রক্ত হয়েছে নামাজে, ওখানে নামাজ আদায় করলে নামাজ হবে কি হবে না? এটাই নবীজি আসার কারণে আল্লাহ পাক জানিয়ে দিলেন, ওয়া জুইলাত লিয়াল আরদু মাসজিদান। এই পৃথিবীটা নবীজি আগমনের কারণে আল্লাহ পাক সমস্ত জমিনটা আল্লাহ মসজিদ বানায়। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবীজি আসার আগে গনিমতের মাল, যাকাতের মাল, এটা এটা সম্পদের ময়লা, এটা কাউর জন্য খাওয়া বৈধ ছিল না, এটা ফেলে দিতে হতো, জ্বালাই দিতে হতো। নবীজি আসার কারণে আল্লাহ পাক পরিষ্কার করে নবীজির মর্যাদাকে আল্লাহ এভাবে বাড়াই দিল, উম্মতের যে সুযোগ করে দিল। ওয়া হুল্লাত লিয়াল মাগানিমা, গনিমতের মালকে আল্লাহ পাক হালাল করে দিয়েছেন এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন আল্লাহ পাক। ওয়াবুইস্তু ইলা কাফাতাল ইনসি ওয়াল জান। নবীকে আল্লাহ পাক শুধু মানুষের জন্য নবী করে পাঠান নাই, শুধু জিনদের জন্য নবী করে পাঠান নাই, সমগ্র মানব এবং জিন জাতিকে আল্লাহ, জিন জাতির উপরে আল্লাহ পাক আপনার আমার নবীকে নবী করে পাঠিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আমার নবী শুধু মানুষের নবী না, আমার নবী শুধু জিনদের না, জিন ইনসান, শুধু মুসলমানদের নবী না, সমগ্র ইলা কাফাতাল ইনসি, সমগ্র মানব জাতির জন্য আপনার আমার নবী নবী। বলেন না সুবহানাল্লাহ। আমার নবীকে আল্লাহ পাক শুধু কোন কওমের জন্য, কোন জাতির জন্য পাঠিয়ে নেই, সমগ্র মানব জাতির জন্য আল্লাহ পাক, সমগ্র বিশ্ববাসীর জন্য আল্লাহ পাক আপনার আমার নবীকে নবী করে পাঠিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। অপর নবীরা ছিল গোত্রভিত্তিক, ভাষা ভিত্তিক নবী, যেমন বনি ইসরাইল নবী হযরত মূসা আলাইহিস সালাম এভাবে ভাষা ভিত্তিক, গোত্র ভিত্তিক, এলাকা ভিত্তিক নবী ছিল। আর আপনার আমার নবীকে আল্লাহ পাক সমগ্র
মানব মণ্ডলীর জন্য নবী করে পাঠিয়েছেন এবং তিনি হচ্ছেন সমগ্র মানব জাতির জন্য রহমত। কোরআন শরীফ আল্লাহ পাক চমৎকার করে ঘোষণা করেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বলেন না সুবহানাল্লাহ। সমগ্র মানব জাতির জন্য আল্লাহ পাক আপনার আমার নবীকে রহমত করে পাঠিয়েছেন। অপর আয়াতে আল্লাহ পাক আরো সুন্দর করে জানাই দিলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাস বাশীরাও ওয়া নাযীরা। আল্লাহ পাক আপনার আমার নবীকে কাফাতাল লিন-নাস, সমগ্র মানব জাতির জন্য শুভ সংবাদদাতা এবং ভীতি প্রদর্শনকারী রূপে আল্লাহ পাক পাঠিয়েছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হাজিরি, কাবা শরীফ কিবলা ছিল না, কাবা শরীফ কাবা হতো না। আমরা তো অনেকে মনে করি কাবার মর্যাদা বেশি না আমার নবীর মর্যাদা বেশি। জোরে বলেন, কাবা শরীফের মর্যাদা বেশি না আমার নবীর মর্যাদা বেশি? আরো জোরে বলেন, কার মর্যাদা বেশি? নবীর মর্যাদা। কি করে হলো? কাবা শরীফ তো কাবা ছিল না। আল্লাহ নবী মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন। মদিনায় যাওয়ার পরে দীর্ঘ 16-17 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করেছেন। তখন তো বাইতুল মুকাদ্দাসই কিবলা ছিল, কাবা শরীফ কিবলা ছিল না। নবীজির মনের তাকাজা হলো আমার জন্মভূমি, আমার মাতৃভূমি মক্কা শরীফ যদি কিবলা হতো। কিন্তু আল্লাহর কাছে বলেন না, আরজু করেন না। আল্লাহ তাআলা নবীজির মনের তাকাজা বুঝে ফেলেছেন। নবীজি মদিনা শরীফের অদূরে একটা মসজিদ আছে, জুল কিবলাতাইন মসজিদ। যারা হাজী সাহেবরা তারা অনেকেই চিনেন, জিয়ারাতে যান। দুই কিবলাওয়ালা মসজিদ, জুল কিবলাতাইন মসজিদে আল্লাহ নবী নামাজ আদায় করতেছিলেন। জোহরের নামাজ মতান্তরে আসরের নামাজ 2 রাকাত নামাজ পড়া হয়েছে। নবীজি বাইতুল মুকাদ্দাস থেকে ফিরে নামাজ আদায় করছেন। মদিনা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস হলো উত্তর দিকে। নবীজি উত্তর দিকে ফিরে নামাজ আদায় করতেছিলেন। 2 রাকাত নামাজ পড়া যখন হলো, হযরত জিবরাইল আমিন নবীজির কানের পরে মুখ লাগায় বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, বিবাল্লাহ, আর দেরি নয়, আর দেরি নয়। আপনার মনের তাকাজা আল্লাহ পাক বুঝে ফেলেছেন। আর বাইতুল মুকাদ্দাস থেকে ফিরে নামাজ পড়া দরকার নাই। কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। আপনি যে বারবার আকাশের দিকে তাকান, কিছু বলেন না, আল্লাহ পাক আপনার মনের তাকাজা বুঝে ফেলেছেন। আর দেরি নয়, আর দেরি নয়। বাকি 2 রাকাত নামাজ আপনার জন্মভূমি মাতৃভূমি অর্থাৎ মদিনা শরীফ থেকে দক্ষিণ দিকে মক্কা শরীফের দিকে ফিরে আদায় করুন। বলেন সুবহানাল্লাহ। নবীজির কারণে মক্কা শরীফ কিবলা হয়েছে, কাবা শরীফ নামাজের কিবলা হয়েছে নবীজির কারণে। মক্কা বিজয় হয়ে গেল। হযরত বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এখানে আযান দেব কোথায়? হুজুর বললেন, তুমি কাবা শরীফের ছাদে উঠে আযান দাও। বলেন না সুবহানাল্লাহ। হযরত বেলাল কাবা শরীফের ছাদে আযান দেওয়ার জন্য উঠছে। এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা বিপদে পড়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি তো কাবা শরীফের ছাদে উঠেছি, এতদিন তো কাবা শরীফ থেকে ফিরে আযান দিতাম, এখন আযান দেব কোন দিকে? আমার নবী বললেন, বেলাল, এবার তুমি আমার দিকে ফিরে ফিরে আযান দাও। কাবার কাবা হইলাম আমি নবী। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। কাবা শরীফের কাবা হলো আমার নবী। আমার নবীর কারণে আল্লাহ পাক কাবা শরীফের মর্যাদা, আমার নবীর কারণে মক্কা শরীফের মর্যাদা, আমার নবীর কারণে আখিরি নবীর মর্যাদা সম্মান আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নামাজ পড়েন এ কথা কোরআন শরীফে নাই। আল্লাহ তাআলা হজ করেন মক্কা শরীফে, সেই কথাও কিন্তু কোরআন শরীফে নাই। আল্লাহ তাআলা যাকাত দেন, রোজা রাখেন এ কথা কোরআন শরীফে নাই। আল্লাহ তাআলা কি করেন? কোরআন শরীফে আল্লাহ পাক ওয়াজ করেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু
يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما বলেন সুবহানাল্লাহ। কুরআন শরীফের ভিতরে সবচেয়ে দামি আয়াত এটাই মনে হয়। আল্লাহ তাআলা কি করেন কোরআন শরীফ? আল্লাহ জবাব দিয়েছে ইন্নাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, ওয়া মালাইকাতাহু, আমি আল্লাহ একা না, ফেরেশতাদেরকে নিয়ে আমি আল্লাহ তাআলা, নিশ্চয় আমি আল্লাহ ফেরেশতাদের নিয়ে ইউসাল্লুনা আলান নবী, নবীজির উপরে সালাত পাঠ করি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সালাতের চারটি অর্থ। আল্লাহর সঙ্গে যখন মিলবে আল্লাহ তাআলা নবীর উপরে সব সময় রহমত বর্ষণ করেন। নবীজির উপরে দুরূদ শরীফ পড়ো, তাকে সালাতু সালাম জানাও। ঘোষণা কার? আওয়াজ দিয়া বলেন ঘোষণা কার? আল্লাহ নির্দেশ। হে ঈমানদারগণ, আমার নবীর উপরে দুরূদ শরীফ পড়ো। হাদিসের ভিতরে এসেছে আল্লাহ নবী ইরশাদ করেন মান সাল্লা আলাইয়া ওয়াহিদান, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশরা সালাতিন উতিয়াত আনহু আশরু কতিয়াতিন ওয়া রুফিয়াত লাহু আশরু দারাজাত। আল্লাহ নবী ইরশাদ করে যে ব্যক্তি একবার আমার উপরে দুরূদ শরীফ পড়বে, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে তার আমলনামায় 10টা নেকি লিখে দেন, তার 10টা গুনাহ কেটে দেন, তার 10টা মর্যাদা আল্লাহ পাক বৃদ্ধি করে দেন। এক সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার যতটুকু সময় আমি পাবো এই সময়টা আমি এই সময় 4 ভাগের 1 ভাগ আমি দুরূদ শরীফ পড়ে কাটাইতে চাই। নবীজি বললেন ভালো, এর চেয়ে যদি বেশি বৃদ্ধি করতে পারো তাহলে আরো ভালো। ওই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যত সময় পাবো অর্ধেক সময় আমি দুরূদ শরীফ পড়ে কাটাতে চাই। নবীজি বললেন ভালো, এর চেয়ে যদি বেশি বৃদ্ধি করতে পারো তা আরো ভালো। ওই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার যতটুকু সময় পাবো সেই সময়টুকু আমি দুরূদ শরীফ পড়ে কাটাইতে চাই। নবীজি বললেন আওয়ালান নাস বিয়াউমাল কিয়ামাতে আকসারুহুম আলাইয়া সালাতা, যে ব্যক্তি বেশি বেশি করে দুরূদ শরীফ পড়বে কিয়ামতের দিন সে আমার তত বেশি নিকটবর্তী হবে। আর কে বাশত আমিলে সাল্লু মুদাম, हर के बाशत आमिले सल्लू मुदम आतुशे दोज़ख शवद बेहराब। যারা हर हमेशा নবীজির উপরে দুরূদ শরীফ পড়বে, সব সময় যারা নবীজির উপরে দুরূদ শরীফ পড়বে, আল্লাহ পাক তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে দাওয়াত করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাসায় আপনি তাশরীফ নেন। হুজুর তার দাওয়াত কবুল করলেন। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী তাশরীফ নিবেন, হুজুরের মেহমানদারি করার জন্য বাজারে গেলেন। বাজার থেকে বড় একটা মাছ ক্রয় করলেন। এরপর বাসায় নিয়ে আসলেন। বিবিকে ডেকে বললেন, আল্লাহ নবী তাশরীফ নিতেছেন, সুন্দর করে মাছটা তৈরি করো, পাক করো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহধর্মিণী সুন্দর করে মাছ কুটলেন, পরিষ্কার করলেন, মশলা মিশালেন। এরপর চুলা আগুন ধরালেন, মাছের পাতিল আগুনের উপরে যখন রাখলেন সঙ্গে সঙ্গে চুলার আগুনটা নিভে গেল। বলেন না সুবহানাল্লাহ। আবার আগুন ধরালেন, আবার মাছের পাতিল যখন আগুনের উপরে রাখলেন আগুন নিভে গেল। বারবার চেষ্টা করতেছেন, মাছ আগুন জ্বালাতেই পারতেছে না, চুলাটা নিভে যায়। এমনি সময় রাহমাতাল লিল আলামিন আল্লাহ নবী তাশরীফ নিলেন। নবীজি বললেন, আবু বকর, আমি নবী, তুমি নবী না, আমি যা জানি তুমি জানো না, শোনো, এই মাছ হচ্ছে আমার দুধের পাগল। বলেন না সুবহানাল্লাহ। এই মাছ হচ্ছে আমার দুধের পাগল। নদীতে সমুদ্রে জাহাজ যাইতেছিল, ওই জাহাজের ভিতরে এমন একজন ব্যক্তি ছিলেন যিনি দুরূদ শরীফ পড়তেন। আর এই মাছ জাহাজের পাশে ভাষণ দিয়া দিয়া আমার আশিকের দুরূদ শরীফ শুনতেছিল। এই দুরূদ শরীফ শোনার কারণে আল্লাহ পাক দুনিয়ার আগুন, জাহান্নামের আগুন
তার জন্য হারাম করে দিছে। এই যে কবি বলতেছেন हर के बाशद आमिले सन्नु मुदम आतशे दोज़ख शावद बाय हराम যারা বেশি বেশি দুরূদ শরীফ পড়বে তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। নবীর চরণেতে সারা জীবন আমি থাকব, বলে নবীর চরণেতে সারা জীবন আমি থাকব। দুরুদ সালামে মিলাদ কিয়ামে, দুরুদ সালামে মিলাদ কিয়ামে নূর নবীজিকে খুশি করব। নবীর চরণেতে সারা জীবন আমি থাকব, বলে নবীর চরণেতে সারা জীবন। দুরুদ সালামে মিলাদ কিয়ামে, দুরুদ সালামে মিলাদ কিয়ামে নূর নবীজিকে খুশি করব। নবীর চরণেতে সারা জীবন আমি। বাবার আমার, ভাইয়ের আমার, টাইটেল পাস করেন, কবরে আযাব হবে কি হবে না কোনো গ্যারান্টি নাই। দাওরা পাস করেন, কবরে আযাব হবে কি হবে না কোনো গ্যারান্টি নাই। চেয়ারম্যান হন, এমপি হন, মন্ত্রী হন, লক্ষ কোটি টাকার মালিক হন, কবরে আযাব হবে কি হবে হবে না কোনো গ্যারান্টি আছে? বলেন, জোরে বলেন, কোনো গ্যারান্টি আছে? একটা গ্যারান্টি আছে, একটা গ্যারান্টি আছে। এই দুনিয়ায় বসে যদি আপনি নবীজির জিয়ারত নিয়ে যেতে পারেন তাহলে আপনি নিশ্চিত জান্নাতি, এতে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ বলেন। কারণ বুখারী শরীফ হাদিস আছে, লাকাদ রানি ফিল মানামি হাক্কুন, যে ব্যক্তি আমি নবীকে স্বপ্নে দেখলো, ফাইন্না শায়তানু ইয়াতামাসসালু বি, কারণ শয়তান নবীজির সূরত ধরতে পারে না। যে ব্যক্তি আমি নবীকে স্বপ্নে দেখলো সে সত্যি আমি নবীকে স্বপ্নে দেখলো। যে নবীজিকে স্বপ্নে দেখলো তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেল। জীবনে কত কিছু স্বপ্নে দেখলেন, বুকে হাত দিয়ে বলে নবীজিকে স্বপ্নে দেখছেন নি? নবীজিকে যদি স্বপ্নে না দেখে আপনার কবর আযাব হতে পারে, নাও হতে পারে, কোনো গ্যারান্টি নাই। আপনি দুনিয়ায় বসে যদি নবীজির জিয়ারত নিয়ে যেতে পারেন তাহলে আপনি নিশ্চিত জান্নাতি, এতে কোনো সন্দেহ না। নবীজির জিয়ারত কি লাভ হয়? কি আমল করলে নবীজির জিয়ারত পাওয়া যায়? বেশি 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 দুরূদ শরীফ পড়া যায়। আল্লাহ পাক যদি আপনার নসিব খুলে দেন, আপনার আমার ভাঙ্গা গড়েও স্বপ্নের ভিতরে দয়াল নবীজি হাজির হতে পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? ইমাম শিবলি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বয়ান করেন, তিনি হজে গেলেন, তিনি দেখতে পেলেন তার পাশে এক যুবক তওয়াফ করতেছে, সাই করতেছে। তওয়াফের সময় দুরূদ শরীফ পড়ছে, সাইয়ের সময় দুরূদ শরীফ পড়ছে। ইমাম শিবলি রাহমাতুল্লাহ আলাইহি যুবককে বলেন, বাবা তুমি কি তওয়াফের দোয়া জানো না? সাইয়ের দোয়া কি তুমি জানো না? বললেন, হ্যাঁ হুজুর, তওয়াফের দোয়া জানি, সাইয়ের দোয়াও জানি। তারপরে তুমি সব জায়গায় দুরূদ শরীফ পড়ে কাটাচ্ছ কেন? যুবক চোখের পানি ছেড়ে দিল। হুজুর, দুরূদ শরীফের ভিতরে এমন ফায়দা পেয়েছি যার অন্য কোনো দোয়াই পাই নাই। কি পেয়েছো? যুবক কাঁদে আর বলে, গত বছর আমি আমার বাবাকে নিয়ে হজে রওনা করলাম, পথিমধ্যে আমার বাবা অসুস্থ হয়ে গেলেন, পথিমধ্যে আমার বাবা ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পরে আমি লক্ষ্য করে দেখি আমার বাবার চেহারাটা কালো হয়ে গেছে, কুচি হয়ে গেছে, শুকরার চেহারার মতো আমার বাবার চেহারাটা হয়ে গেছে, বদ হয়ে গেছে। আমি চাদর দিয়ে ঢেকে কাঁদতে লাগলাম, আহারে আমার বাবার চেহারাটা এরকম হয়ে গেল কেন? যুবক বলে, আমি কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেলাম। ঘুমের ঘরে স্বপ্নে দেখি মদিনার কামলিওয়ালা নবী আমার বাবার কাছে হাজির হয়ে গেছে।
যুবক বলে আমি স্বপ্নের ভিতরে নবীজির কদম জড়িয়ে ধরলাম, ডেকে ডেকে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো আপনি কেন এখানে হাজির হইলেন? নবীজি বলেন যুবক শোনো, তোমার বাবা দৈনিক 300 বার দুরূদ শরীফ পড়তো। একজন ফেরেশতা ছিল, যেই ফেরেশতা আমার কাছে দুরূদ শরীফ পৌঁছায় দিত। আর যখন দুরূদ শরীফ পুছলো না, আমি ফেরেশতাকে জিজ্ঞাসা করলাম, ও ফেরেশতা আমার আশিক কি দুরূদ শরীফ পড়ে নাই? ফেরেশতা বলে ইয়া রাসূলুল্লাহ, বিল্লাহ আপনার আশিক দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আর তার চেহারা সুরাটা এরকম হয়ে গেছে। এই কথা শুনিয়া আমি আর ওই মদিনায় রওজায় থাকতে পারলাম না, তোমার বাবার কাছে আমি হাজির হইয়া গেলাম। যুবক বলে আমি দেখতে পাইলাম আল্লাহ নবী আমার বাবার চেহারা থেকে চাদর সরায়া নবীজির বরকতি হাত আমার বাবার চেহারায় বুলাই দিল। সঙ্গে সঙ্গে আমার বাবার চেহারা নূরে নূরান্বিত হয়ে গেল, আলোকে আলোকিত হয়ে গেল। দুরূদ শরীফ পড়ার কারণে তার মৃত্যুর পরে নবীজি তার কাছে হাজির। বাবার আমার, ভাইয়ার আমার, সবাইকে দুনিয়া ছাড়তে হবে, সবাইকে দুই কবরে যেতে হবে। গাড়ি বাড়ি টাকা পয়সা সম্পদ কেউ কিন্তু কবরে যাবে না। ছেলে মেয়ে স্ত্রী পুত্র পরিজন বন্ধু বান্ধব কেউ কিন্তু আপনার আমার কবরে যাবে না, কেউ কিন্তু কবরে থাকবে না, কেউ কবরে আপনার হাজির হবে না। এই পৃথিবী দিবসে নবীর মোহাম্মত নিয়ে, নবীর ভালোবাসা নিয়ে, নবীর প্রেম নিয়ে, নবীর উপরে দুরূদ শরীফ পড়ে পড়ে নবীজিকে যদি রাজি খুশি করায় যেতে পারেন, আপনার আমার কবরে দয়াল নবী হাজির হয়ে যাবে। সবাই মিলে যখন আপনাকে আমাকে কবর রাখবে, সবাই যখন আপনাকে আমাকে দাফন করে 40 কদম চলে যাবে, দুইজন ফেরেশতা এসে প্রশ্ন করবে মান রব্বুকা, ও আল্লাহর বান্দা বলো তোমার রব কে? ওয়া মা দীনুকা, ও আল্লাহর বান্দা বলো তোমার দিন কি, তোমার ধর্ম কি? ওয়া মান হাজার রাজুল, এই ব্যক্তিকে নবীকে দেখানো হবে। আপনি নবীকে চিনে, নবীকে মেনে ওই কবরে যেতে পারে, দেখতে পাবে আপনার আমার কবরে পশ্চিম দিকে লাইট আলো এসে হাজির হয়ে যাবে, কবরটা নূরে নূরান্বিত হয়ে যাবে। এই জন্য নবীজি বলেন আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ, কারো কবর হবে জান্নাতের বাগান। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কামলিওয়ালা নবী, দয়া নবী আপনার আমার কবরে হাজির হয়ে যাবে। নবীজিকে আমরা কবরে চাই কি চাই না? নবীজিকে আমরা কবরে পাইতে চাই কি চাই না? দেখিলে তোমার নূর চেহারা আমার কোনো চিন্তা নাই নবী গো, দেখিলে তোমার নূর চেহারা আমার কোনো চিন্তা নাই নবী গো। জীবনে মরণে যেন, জীবনে মরণে যেন একবার তোমার দেখা পাই নবী গো, দেখিলে তোমার নূর চেহারা আমার কোনো চিন্তা নাই। নবীকে কবরে পাইলে চিন্তা আছে? ভয় আছে? নবীকে যদি কবরে পেতে চাই তাহলে নবীর মোহাব্বত করতে হবে। আর নবীকে মোহাব্বত করা মানে হলো নবীর সুন্নাতের উপর আমল করা, নবীর আদর্শবান হওয়া, নবীর উপরে দুরূদ শরীফ পড়া, মিলাদ শরীফ পড়া, নবীর সুন্নতের উপর আমল করা। ঠিক কিনা জোরে বলে? নবীজি বলেন মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে মোহাব্বত করলো, ওমান আহাব্বানি, সে আমি নবীকে মোহাব্বত করলো। মারহাবা বলে। ওমান আহাব্বানি কানা মায়া ফিল জান্নাহ, যে নবীকে মোহাব্বত করলো, নবীজি বলে সে আমার সাথে জান্নাতে যাবে। আমরা নবীজির সঙ্গে জান্নাতে যাইতে চাই কি চাই না? আওয়াজ দিয়ে বলে চাই কি চাই না? আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন।